নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে শুকনো তরকারি, যা রুটি পরোটা বা ডাল ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। ভীষণ সহজ একটা রেসিপি, খেতে কিন্তু স্বাদে অসাধারণ। ফুলকপির ফুলগুলোকে এভাবে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি, আলু ছোট করে কেটে নিয়েছি, আর মটরশুঁটিও এর মধ্যেই ছাড়ানো আছে। সমস্ত কিছু আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। মনে রাখতে হবে আমি কিন্তু এটা সেদ্ধ করব না, জাস্ট নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। মানে জলটা ফুটতে আরম্ভ করলেই তখন গ্যাসটা অফ করে আমি জলটা ছেঁকে নেব। এতে করে ফুলকপিটা রান্নার সময় তেলও কম লাগবে। ফুলকপির ছোটো ছোটো যে পোকা থাকে, ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, সেগুলোও বেরিয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম করে এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দেব সাদা জিরে বা গোটা জিরে। একদম ছোটো চামচগুলোর 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটাকে কিন্তু অল্প ভেজে নেব, একদম কালো করে ভাজবার দরকার নেই। ফোড়নের জন্য আমরা যেভাবে ভাজি ডালের ফোড়নের জন্য, সেরকম ভাজবো না। অল্প ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ফুলকপি আলু মটরশুঁটি এগুলোকে একই সাথে দিয়ে দেব। একটু দিয়ে এটা এরপরে বাকি সমস্ত ফুলকপিগুলো আলু মটরশুঁটি এগুলো ছেড়ে দেব। দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। নুনটা আমি একটু পরে অ্যাড করব। নুন দিয়ে কিন্তু এটা ভাপিয়ে নিয়েছিলাম, তো নুনের ব্যবহারটা একটু পরে করছি। এটা ভালো করে মিক্স করে নিয়ে হলুদের সাথে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার ট্রাই করতে ইচ্ছে করবে, কারণ ভীষণ সহজ আর এর মধ্যে বিশেষ কোনো মশলার ব্যবহারও হবে না। রুটি পরোটা বা ডাল ভাত বা এমনিও ভাতের সঙ্গে মেখে কিন্তু অসাধারণ লাগে। 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে নুনটা অ্যাড করলাম। এবার নুনটা মিক্স করে নিয়ে আরও কিন্তু ভেজে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়ে আরও একটু তলার থেকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তো আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা অল্প দিলাম, কারণ আমি এতে পরে কিন্তু গোলমরিচের গুঁড়োর ব্যবহার করব। কাঁচা লঙ্কাটা একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন ফুলকপি আলু এগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিলাম। চিনি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দেব, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য অল্প সামান্য পরিমাণে কিন্তু জল দিতে হবে। খুব বেশি জল কিন্তু অ্যাড করব না, অল্প পরিমাণে জল অ্যাড করলাম। এই জলটাকেও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। দেখুন শুকিয়ে নিয়েছি, একদম শুকনো ভাজা ভাজা একটা তরকারি। এটাকে আলু ফুলকপি মটরশুঁটি ভাজাও বলতে পারেন। এবার শেষে গিয়ে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োতে কিন্তু অনেক গুণ আছে, সর্দি কাশির জন্য ভীষণই ভালো। এছাড়া অন্য বিভিন্ন রকম রোগের জন্য গোলমরিচের গুঁড়ো ভীষণই ভালো। এটা ভালো করে একটু মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এটা গরম গরম ভাত, রুটি, পরোটা এগুলোর সাথে সার্ভ করে দিতে পারি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।